জান্নাত এবং জাহান্নাম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠালেন, যাও জান্নাত পরিদর্শন করে আসো, জান্নাতটা দেখে আসো। আমি এত সুন্দর জান্নাত আমার পাগল বান্দা বান্দিদের জন্য সৃষ্টি করলাম, তৈরি করলাম, এত নাজ নিয়ামত দিয়ে দেখে আসো জান্নাতটা কেমন হয়েছে। প্রিয় হাজিরিন, ফেরেশতাদের দল যখন জান্নাত পরিদর্শনে যাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, না জান্নাতের শান শওকত দেখে ফেরেশতারা অভিভূত হয়ে যাবে। ফেরেশতারা জান্নাত থেকে বের হতে চাইবে না। এত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এত শান শওকতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের জন্য তৈরি করেছেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে, রব্বুল আলামিন, এত সুন্দর জান্নাত, এত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তুমি সৃষ্টি করেছো, তৈরি করেছো, তোমার সকল বান্দা বান্দি এই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বললেন, যাও এবার জাহান্নাম পরিদর্শন করে আসো। জাহান্নাম পরিদর্শন করে ফেরেশতারা অতি দ্রুত আমার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, এসে বলবে, রব্বুল আলামিন, জাহান্নামের এত ভয়াবহ আযাব, এত কঠিন আযাবে ভরপুর জাহান্নাম, এত বড় শাস্তির জায়গা, তোমার কোনো বান্দা জাহান্নামে যেতে চাইবে না। আমি আজকে আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন, রব্বুল আলামিন এরপরে জান্নাতটাকে কষ্ট সাদৃশ্যপূর্ণ কর্মকাণ্ড দিয়ে জান্নাতটাকে একটা আবরণ দিয়ে ঢেকে দিবেন। কষ্ট সহিষ্ণু জীবনযাপন দিয়ে, কষ্ট সহিষ্ণু কর্মকাণ্ড দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটাকে ঢেকে দিবেন। এরপরে জাহান্নামকে আল্লাহ তাআলা নানান ধরনের লোভ, লালসা, মোহ, নানান ধরনের দুনিয়াবি কাজকর্ম, লোভ লালসা, যেগুলির প্রতি আমরা বেশি আকৃষ্ট হই, এই ধরনের কিছু লোভ লালসাপূর্ণ জিনিসগুলো দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের গায়ে একটা আবরণ দিয়ে দিবেন। আবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও এবার জান্নাত আর জাহান্নাম দেখে আসো। ওই ফেরেশতারা জান্নাত দেখে এসে বলবে, রব্বুল আলামিন, জান্নাতে যাওয়ার পথ যদি এত কঠিন হয়, জান্নাতে যাওয়ার পথ যদি এত কণ্টকাকীর্ণ হয়, তাহলে তোমার বান্দাদের জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জাহান্নাম দেখে এসে বলবে, রব্বুল আলামিন, জাহান্নামে যাওয়ার পথ যদি এত সহজ হয়, জাহান্নামে যাওয়াটা যদি এত সহজ হতো তোমার বান্দাদের কাছে হয়ে যায়, তাহলে তোমার বান্দাদের মধ্য থেকে দলে দলে বান্দারা জাহান্নামের দিকে চলে যাবে।